রাজ্য সরকারের জোড়া অস্বস্তি। পারুই কাণ্ডে শতপ্রণোদিত হয়ে তদন্তে রাজ্য মানবাধিকার কমিশন। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে মানবাধিকার কর্মী নন্দদুলাল দাসের অভিযোগ খতিয়ে দেখে আইজি দক্ষিণবঙ্গকে ৩ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ কমিশনের, সেই সঙ্গে নিরাপত্তা দেওয়ারও নির্দেশ। ১৭ তারিখ বিক্ষুব্ধ তৃণমূল যারা নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তাদের উদ্দেশ্যে হুমকি দেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। অভিযোগ, এরপরই পারুইয়ের বিক্ষুব্ধ তৃণমূল কর্মী তথা নির্দল প্রার্থী হৃদয় ঘোষের বাড়িতে চড়াও হয় অনুব্রতর অনুগামী মুস্তাক শেখ। গুলিবিদ্ধ হন তার বাবা সাগর ঘোষ। মঙ্গলবার মৃত্যু হয়। এই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, প্রকৃত দোষীদের আড়াল করার চেষ্টা করছে পুলিশ। তাই রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হন বীরভূমের পারুইয়ের বিক্ষুব্ধ তৃণমূল কর্মী তথা নির্দল প্রার্থী হৃদয় ঘোষ। বাবার মৃত্যু এই ঘটনায় আমার আত্মীয়দেরকে জড়িয়ে দেওয়া হয়েছে পারুই থানার পুলিশ। মেজবাবু জোর করে আমাদের অবর্তমানে আমার স্ত্রীর কাছ থেকে যে লিখে নিয়েছে যে হাসপাতালে ভর্তি হবে না, এগুলো না লিখে দিলে আমি যে কথাগুলো বলছি সেগুলো লেখো, নাহলে ভয় দেখিয়ে জোর করে ভর্তি না হবার ভয় দেখিয়ে এবং পিস্তলও দেখিয়েছে। এই দেখিয়ে তারা এটা লিখিয়ে নিয়েছে এবং আমাদের ফাঁসি দিয়েছে। আমরা এই ব্যাপারটার প্রতিবাদ করে আমরা ডিএম, তারপর ডিজি, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং আমাদের মানবাধিকার কমিশনকে জানিয়েছি। এরপরেও যদি আসল দোষী ব্যক্তিরা সাজা না পায় তাহলে আমরা রাষ্ট্রপতির কাছে যাব। এরপরই শতপ্রণোদিত হয়ে তদন্তে নামলো মানবাধিকার কমিশন। পুলিশ সুপারকে ৪ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে তারা। পারুই কাণ্ডের পাশাপাশি মানবাধিকার কর্মী নন্দদুলাল দাসের অভিযোগের ভিত্তিতেও আইজি দক্ষিণবঙ্গের কাছে রিপোর্ট তলব করেছে রাজ্য মানবাধিকার কমিশন। ঘটনার সূত্রপাত চুটিয়ার প্রতিবাদী তরুণ বরুণ বিশ্বাসের স্মরণ সভা ঘিরে। সূত্রের খবর, গাইঘাটার চাঁদপাড়ার মানবাধিকার কর্মী নন্দদুলাল দাস সভা মঞ্চ থেকে অভিযোগ করেছিলেন ২০০২ সালে তৃণমূল পক্ষ থেকে বরুণ বিশ্বাসকে দুষ্কৃতী হিসেবে চিহ্নিত করে লিফলেট বিলি করা হয়েছিল। গত বছর গুলি খাওয়ার পরেও বরুণ ৪৫ মিনিট গোবরডাঙ্গা স্টেশনে পড়েছিলেন। ২ তৃণমূল নেতা সাধারণ মানুষকে পুলিশি মামলার ভয় দেখিয়ে বরুণকে উদ্ধার করতে দেননি। এই বক্তব্যের পরই নন্দদুলাল দাসকে মাওবাদী আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে এফআইআর করেন জ্যোতিপ্রিয় মল্লিক। নন্দদুলাল দাস এরা বলছে বরুণ বিশ্বাসের মৃত্যুর পিছনে আপনার একটা হাত আছে, সেটা আপনি এটা কি বলেন? হ্যাঁ, মঙ্গলবার রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হন নন্দদুলাল দাস। অভিযোগ করেন, খাদ্যমন্ত্রী মাওবাদী আখ্যায় আখ্যা দেওয়ায় তার সম্মানহানি হয়েছে। তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। সেটা হচ্ছে উনি শুধু আমাকে মাওবাদী তকমা দিয়েছেন এটা নয়, আমার বিরুদ্ধে রীতিমতো বারাসাত থানায় এফআইআর করেছেন। আমি একটা ছোট্ট চাকরি করি এসআই অফিসে, সাব ইন্সপেক্টর অফিস স্কুল। যে কোনো সময় আমার চাকরি চলে যেতে পারি, যে কোনো সময় আমি খুন হয়ে যেতে পারি বরুণের মতো। আমি তো এসপির কাছে, ডিএম এর কাছে আমার ফোনটা ট্র্যাপ হচ্ছে, আমি জানি, আমি লিখিত জানিয়েছি। আমি নিরাপত্তার জন্য বহুবার আবেদন করেছি, এসপিকে বলেছি, ডিএমকে বলেছি, ডিজিকে বলেছি, মুখ্যমন্ত্রীকে বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর দপ্তর চিঠি জমা নিল না। এরপর বুধবার আইজি দক্ষিণবঙ্গকে ৩ সপ্তাহের মধ্যে অভিযোগ খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেয় রাজ্য মানবাধিকার কমিশন। এরই সঙ্গে ১ সপ্তাহের মধ্যে নন্দদুলালকে যথোপযুক্ত নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছে কমিশন। রাজশ্রী দত্তগুপ্ত রিপোর্ট, এবিপি আনন্দ।